তিনি কি বোঝাতে চেয়েছিলেন? তিনি কি এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন? তিনি এই ব্ল্যাক হোল তত্ত্বটি পৃথিবীতে তুলে ধরার পরে তিনি একটা সর্বকালের সেরা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেটা হচ্ছে ভবিষ্যৎ যাত্রা এক্সপেরিমেন্ট। তিনি ভেবেছিলেন যদি আমরা ভবিষ্যৎ যাত্রা করতে পারি, তাহলে ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানতে পারবো। তার কারণ এটা সহজ সরলভাবেই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যে এই ব্রহ্মাণ্ডের সবথেকে দ্রুত গতির যদি কোনো অবজেক্ট হয় সেটা হচ্ছে আলো। অর্থাৎ আলো প্রতি সেকেন্ড ৩,০০,০০০ কিলোমিটার গতিবেগে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি একটা অন্য ডাইমেনশন থেকে আমাদের এই ডাইমেনশনে আসে, তাহলে তার কাছে যে আমাদের ব্রহ্মাণ্ডে যে আলোটা যাচ্ছে, তার কাছে সেই আলোটা তখনও তরুণ অবস্থায় থাকবে। অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডকে কেউ যদি বাইরে থেকে দেখে, সে ব্রহ্মাণ্ডকে তরুণ অবস্থায় দেখতে পারবে। অর্থাৎ তিনি এটাই ভেবেছিলেন যে কেউ যদি একটা অন্য ডাইমেনশন থেকে এই ডাইমেনশনে আসছে, অর্থাৎ ভবিষ্যৎ যাত্রা যদি সে করে থাকে, তাহলে সে বলতে পারবে যে আমাদের ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয়েছে। তার জন্য তিনি এই টাইম মানে তার জন্য তিনি এই এক্সপেরিমেন্টটা করেছেন। কিন্তু এই এক্সপেরিমেন্টটা কোনোভাবে পসিবল হয়নি। এটা হচ্ছে সময়ের কারণে। অর্থাৎ সেই জগৎ থেকে যদি এই জগতে আসে